وأولياء طريقته وعلماء دين ملته وأهل السنة والجماعة أجمعين হে আমার ব্রাহ্মণপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের এই জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ, এই আওয়াজ মারি আরো জবান তুলে ডাকবেন আল্লাহ, কিন্তু হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান, বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা বসাইরা পানা, তুমি সারা কে সে বান্দার আল্লাহ, তুমি সারা কে সে বান্দার। ওরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা দয়া করবেন দান, বলেন দয়া কইরা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার, আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাজানো। ও ব্রাহ্মণপাড়া এলাকার বাবারা, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দা ওয়াশকুরু নিআমাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আল্লাহর বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করা হয়? আমার নবী বলে উম্মত নিয়ামতের শুকরিয়া যদি আদায় করা হয় আমার আল্লাহ বান্দার নিয়ামত বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ব্রাহ্মণপাড়ার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, দৈনিক 300 400 500 টাকা ইনকাম করে, কিন্তু আপনার মনে মনে আকাঙ্ক্ষা আল্লাহ যদি আমার 3-4 হাজার টাকা করে দৈনিক দিত। আপনি মাসে 15-20-30 হাজার টাকা ইনকাম করেন, আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা আল্লাহ যদি আমার মাসে 50-60 লাখ টাকা বেতন দিত। না রে বান্দা, যখন যে অবস্থায় থাকো না কেন আমার আল্লাহ তাআলার প্রশংসা করবা, দেখবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রশংসার কারণে আল্লাহর নিয়ামত বাড়ায় দিবে। আসেন বাবারা, আমার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয় কোন কোন মাধ্যমে? নবী আমার বলে দুইটা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। এক নম্বরে দিলে হয় বাদা, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ
তাআলার শুকরিয়া আদায় করা হয়। 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শুকরিয়া আদায় করা হয়। আসেন আমরা সবাই মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের শুকরিয়া আদায় করিয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزعل ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في رواية الحديث ابن ماجه عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا নবীজির ফসিনা মুবারক মেসকার সাইতে আরো সুগ্রাম সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা سيدنا ওগো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله غير أمرا مربا أمر نبي الله মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া করে করলেন দান আমরা নবীজি ঈমানের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বন্ধু নামাজে রোজা চাইব না কেহ মা বাবার খেদমত চাইব না আমার নবীর দরুদ বইল না বলে নবীর দরুদ বইল না আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে নবী
পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখা, জবান খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ দিচ্ছেন না, মদিনা যাওয়ার আওয়াজটা কিন্তু মজার আওয়াজ হইব। আমার মাথার দিকে তাকাইলে হয়তো বুঝতে পারতেছেন আমার মাথার বাপরি চুলগুলা নাই। অনেকে আমার আসার সাথে সাথে কয় হুজুর মাথার বাপরি চুলগুলা কোথায়, হাত নামান। আমি উত্তর দিছি ভাই মাত্র 2 মাস সময় হয় মক্কা মদিনা থেকে আসছি রে। আমি আল্লাহর মক্কা করতে তাওয়াফ করার পর সাফা মারওয়া সাই কইরা, আমি যখন সাফা মারওয়া সাই করার পর মারওয়া পাথরের পাহাড়টার কাছে গিয়ে বাইর হইলাম। বের হওয়ার সাথে সাথে নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে আমি আমার চুলগুলা পালানো লাগছে। কিন্তু আমি যখন মদিনা শরীফের মধ্যে অবস্থান করেছি, মক্কায় যাওয়ার আগে সর্বপ্রথম আমি মদিনা শরীফে গেছি। আমি আমার রাসূলের পাক রওজা মুবারকের যে জালিগুলো আছে ওই মিম্বরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার রাসূলের পাককে 5 ওয়াক্ত নামাজের পরবর্তী সময় সালাম দিছি। এত মজা! ও ব্রাহ্মণ পাড়ার বাবা, ও ব্রাহ্মণ পাড়ার যুবক ভাই, মদিনা শরীফের রাসূলের পাক রওজা মুবারকের সামনে যখন কেউ সালাম দেয়, মদিনা শরীফের সামনে বাবু সালাম নামক একটা দরজা, ওই দরজা দিয়ে প্রবেশ করার সময় আমি কত মানুষকে দেখছি একজন আর একজনের সঙ্গে কথা বলে, কিন্তু দেখলাম নবীর রওজা মুবারকের সামনে যাওয়ার পরে তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি জিজ্ঞাইলাম কি রে কান্দ কেন ভাই? কয় হুজুর আপনার চোখ দিয়ে তো পানি বাইর হয়। আমি চিন্তা করলাম আমার মুখের মধ্যে কথা আবার হাসি দেখা যায়, কিন্তু চোখ দিয়ে কেন বায়া বায়া পানিগুলা পড়ে। আমি বুঝছি রে এটা কিন্তু দুনিয়ার কোনো আহাদারির জন্য কান্না না, এটা আমার রাসূলের পাকের রওজা মুবারক দেখে অন্তরের ভিতরে শান্তি লাগার কান্না। আমি 8 দিন পর্যন্ত নবীর রওজা মুবারকে সালাম দিয়া যোহরের নামাজটা আদায় করে যখন আমি আমার নবীরে বিদায় সালাম দিমু, আমি আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কইছি ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও দয়াল নবী, আপনার রওজা মুবারকে আসবো আমার জীবনের বড় বড় শখের মধ্যে এটা একটা শখ ছিল, কিন্তু আপনার রওজা মুবারকে আসার পরে আমার মনের জ্বালাটি বাইরে গেছে গো নবী। আপনার রওজা দেখে আমার মনটা চায় আপনি নবীরে মরার আগে একবার দেখতাম। নবী গো, মসজিদে নববীর কত জায়গার মধ্যে আমি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ছি, আমি এক জায়গার মধ্যে মদিনা শরীফে নামাজ পড়ছি না। আমি মদিনা শরীফের এক সময় এক জায়গায় নামাজ আদায় করছি। আমি চিন্তা করছি কোন জায়গায় জানি রাহমাতুল লিল আলামিন নবীর কদম মোবারকটা লাগছে, আর আমি পাগলার কপালটা ওই জায়গার মধ্যে লাগবে। আমি কইছি ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের ওয়াজ মাহফিলের মধ্যে কত আপনার প্রেমিকদের কইলা দুরূদ সালাম আদায় করি। নবী গো, এদেরকে একবার আপনি যদি মদিনাতে না আনেন এদের মন টানসান আনসার করবে। এ টাকাওয়ালারা, এ সম্পদওয়ালারা, তুমি 2-3 লাখ টাকা এক লগে করতে পারলে এক কোনা দিয়ে একটু জায়গা কিনা রাখো, 2-3 লাখ টাকা এক লগে করলে ব্যাংকে জমা দিয়া দাও, আমি বলবো তোমার টাকা পয়সা ধন দৌলত সব পয়সা থাকবে। জানোনি মক্কা মদিনা যায় নামাজ পড়লে কত মজা লাগে। হায় রে, ব্রাহ্মণপাড়া মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাইবা, কিন্তু মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাইবা। মক্কা শরীফের কালা গিলাপের দিকে তাকায় তাকায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাইবা। তুমি চিন্তা করে দেখো, হিসাব মিলিয়ে দেখো, তুমি যতদিন বাঁচবা হায়াতে জিন্দেগিতে যদি তুমি বাইচা থাকো, তুমি কিন্তু 1 লক্ষ রাকাত নামাজ 1 লক্ষ ওয়াক্ত নামাজ তুমি পয়সা শেষ করতে পারবা না। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া? পারলে একটু জায়গা সম্পদের একটা কোনা দিয়া বিক্রি কইরা মক্কা মদিনা রওনা করো, কারণ তুমি তোমার যে সন্তানদের সম্পদ দিয়া যাইবা, ওই সন্তান সম্পদ গুলার উপরে গান বাজনা করবে, লড়াচড়া করবে, সন্তান দুনিয়ার জমিনের ভিতরে আমোদ ফুর্তি কইরা বেড়াইবো। কিন্তু তুমি যদি মক্কা মদিনা যায় নামাজ পড়ে আসো, খোদার কসম আমি একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারি, বাংলাদেশ থেকে যতক্ষণ পর্যন্ত মোবাইলে কল যায় না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কথা মনে পড়ে না। হে আমার বন্ধুরে, ও যুবক ভাই, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 10-15 হাজার টাকা বাজেট করো, আমি তোমার কাছে আবদার জানাই এই 10-15 হাজার টাকা বাজেটটা তুমি কক্সবাজারের জন্য না কইরা প্রতি বছর বছর তুমি 5-10 হাজার টাকা কইরা জমাও, আর নিয়ত করো মরণের আগে একবার মক্কা মদিনা যাইবা। আমার নবীরা কইছে নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি মরার আগে টাকা জমাইয়া মক্কা মদিনা নাও যাইতে পারো, আমল নামার ভিতরে মক্কা মদিনা যাওয়ার সওয়াব পাইয়া যাইবা। এ পর্দার অন্তরালের মা,
এক ভরি বেশি 2-3 ভরি স্বর্ণ যদি থাকে, তোমার কাছে আবদার জানাই, দুনিয়ার কত জায়গা তুমি তোমার চোখ দিয়া দেখলা, কত জায়গার মধ্যে ঘুরলা, আমি বলবো পারলে একটা ভরি স্বর্ণ তুমি বিক্রি করে দিয়া স্বামীর হাতে টাকাটা তুইলা দিয়া বলবা আমার এই টাকাটা দিয়ে আপনি মক্কা মদিনা নিয়ে যান, আমি আপনার কাছে মরণের আগে আর কোনো কিছু চাই না। জানেননি মুসলমান, আল্লাহর নবীর ঘোষণা, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কোন ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, আমি নবী তার জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে ওয়াজিব আবশ্যক হয়ে যায়। ও মুসলমান, নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিলে আমার নবী তোমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এবার আপনারা বলেন, ওই যে মদিনা জিয়ারত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহর দেখা। সবাই আস্তে কোন মারহাবা, ওরে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ব্রাহ্মণপাড়ার বাবারা, আমি সর্বপ্রথম আপনাদের কাছে একটা কথা স্বীকারোক্তি দিই, এখানে যত মানুষ আপনারা আছেন, আপনাদের সবার চাইতে আমি আমার জীবনের গুনাহ বেশি। আপনারা যদি আমি স্বামীর দ্বারা গুনাহগুলা দেখতেন, আমার এই এলাকার মধ্যে আপনারা ঢুকতে দিতেন না। আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই, আল্লাহ তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো, আমার গুনার খবর কেউ জানে না। ও আল্লাহ, এমন কত গুনাহগাররা তো ব্রাহ্মণপাড়া এলাকায় আছে, আসমানের নিচে জমিনের উপরে আছে। আল্লাহ, এখানে কত দাড়ি পাকা মুরব্বী বাবারা বসছেন, একবার চিন্তা করেন বাবা, সংসার চালাইতে যাইয়া আপনি জীবনে কত গুনাহ করছেন, আপনার গুনার খবর যদি আপনার সন্তান জানতো, আপনারা বাবা বলে পরিচয় দিত না। এ যুবক, একবার চিন্তা করে দেখো, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছো, গোপনে গোপনে গুনাহ করছো, পর্দার অন্তরালে যে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা জানে না, যদি জানতো তোমার ফুট বইলা পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা মা মা, একবার চিন্তা করে দেখো, স্বামীর চোখের আড়ালে কত গুনাহ তুমি করছো, সন্তানের চোখের আড়ালে কত গুনাহ তুমি করছো, তোমার গুনার খবর কেউ জানে না। যদি জানতো তোমার ঘরের মধ্যে বাড়ির মধ্যে জায়গা দিত না। চিন্তা করে দেখে, এলাকার মধ্যে কোন মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তারে বালা মানুষ কইয়া ডাকে না সুর কইয়া ডাকি? অবশ্যই মানুষ তারে সুর কইয়া ডাকে। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। ও ও আল্লাহ, আমি জীবনে কত মিথ্যা কথা বলছি, তুমি যদি আমার কপালে লেখা দিতে আমি মিথ্যাবাদী, মানুষ আমার মিথ্যাবাদী কইয়া ডাকতো। কত নামাজ ছাড়ছি, আল্লাহ তুমি যদি আমার কপালে লেখা দিতে মানুষ আমার বেনামাজি কইয়া ডাকতো। রব্বুল আলামিন, কই তুমি তো আমার মানুষের কাছে লজ্জা দাও নাই। চিন্তা করে দেখো রে ব্রাহ্মণপাড়ার বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, কেউ যদি কোনো অফিস আদালতে চাকরি করে, একদিন অ্যাবসেন্ট দিলে তার একদিনের বেতন কাইটা রাইখা দেয়। ওই আমার আল্লাহর যে তুমি ইবাদত করো না, আমার আল্লাহ দি তোমার একটা হাতকে পঙ্গু বানায় না, আল্লাহ দি তোমার একটা চোখে কানা বানায় না। আল্লাহ কয় বান্দা, গুনাহ করতে করতে ক্লান্ত হইয়া যাও, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, ক্ষমাশীল কেমন গুনাহ, বড় বড় গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও বাবা, একবার চিন্তা করে দেখেন, জীবনে তো গুনার কোনো অভাব নাই, কত গুনাহ করছি, আল্লাহ তাআলা নিয়ে আমরার গুনাহটি মাফ করব। ওই আল্লাহ দয়ার আল্লাহ, ওই আল্লাহ রহমান, ওই আল্লাহ রহিম, ওই আল্লাহ সাত্তার, ওই আল্লাহ গাফফার, ওই আল্লাহ তাআলারে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে একটু আসনে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দরজা পিনে সবই পর দমের উপর বাড়িঘর দরজা পিনে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেউ নাই কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেউ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ আল্লাহ 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 দমে আল্লাহ 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 কইরা আল্লাহ আই গো মুমিন ভাইরা নবী সারা আল্লাহ কইরা আল্লাহ মারবা আল্লাহ 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 রহমাতুল লিল আলামিন আল্লাহ দরজাবিন গুনাহগারম খোদারা পরজন মারহাবা আল্লাহ সাজদার মাঝে পড়িয়া কালবান উম্মত বলিয়া আইসা সারা কালবা মাইরা হায়রা মুমিন বাইরা কালবি সারা আলপার কালবা হায়রাই মারহাবা আল্লাহ 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 ভাইয়ার জানরে আমি চাইজন রে দেখিয়ে আন্দার ঘরে মাই দিয়া দিব আমায় ফাকি মারহাবা আল্লাহ আল্লাহ আমার ভাইয়ার জানরে আমি চাইজন রে দেখিয়ে আন্দার ঘরে নামাই দিয়া দেব আমায় ফাকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই গবরে নূরের নবী আগাইব রে হায়রে ওই গবরে নূরের নবী আগাইব রে ও পানের মোমো ওই সিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 পারতায় আল্লাহ পারতায় কত পানি আল্লাহ আল্লাহ সাইবে দয়ার গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ 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 মারকে আল্লাহ সাইদি পড়াই বানা রাইয়া আল্লাহ আল্লাহ পানার মোল্লা আল্লাহ আল্লাহ দল্লা আল্লাহ ধীরে ফিরে ফিরে চলা আইয়া রাইয়া মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদারেরা আর ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমি আমার আলোচনার ধারাবাহিকতা শুরু করতেছি। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা আমি আল্লাহ কারোর স্বার্থের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না, আমি আল্লাহ কারোর স্বার্থের বাহিরে তার উপর কোনো কিছু চাপায়া দেই না। ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, একটা ছোট্ট বাচ্চা বয়স মাত্র 5 বছর যদি তার মাথার উপরে
50 কেজি ওজনের একটা বস্তা তুলে দেওয়া হয়, আল্লাহ বলে বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তো কারোর স্বার্থের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না। এবার রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা অত্যন্ত সুন্দর করে করেছেন। তিনি বলেন, ও জগতের বান্দার দলেরা, আমার আল্লাহ তাআলা কেন এই কথা বললেন তোমরা কি জানো? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে আমার নবীকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ যে বলল সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না, নবী গো, আল্লাহ কেন এই কথা বললেন? আপনি নবী ছাড়া তো আল্লাহর কথার মানে আমরা বুঝতে পারি না। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মতের মধ্যে 3 শ্রেণীর উম্মত থাকবে। নবী গো, কয় শ্রেণীর? বলে 3 শ্রেণীর উম্মত থাকবে। নবী তারা কারা? আমার নবী বলেন, 1 নাম্বার, যারা অধিক পরিমাণ পাওয়ার পরে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে না। 2 নাম্বার, তারা যারা দুনিয়ার জমিনের ভিতরে পায় নাই তবুও শুকরিয়া আদায় করে। 3 নাম্বার, তারা যারা দুনিয়ার জমিনের ভিতরে পাক আর না পাক, তারা আমার আল্লাহ তাআলার ওয়াস্তে তাদের জীবনটাকে বিসর্জন করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু ব্যক্তির কথা আপনি আমাদেরকে জানিয়ে দেন। আমার নবী কয়, 1 নাম্বার ব্যক্তি হলো তারা যারা দুনিয়াতে অধিক পরিমাণ সম্পদের মালিক কিন্তু শুকরিয়া আদায় করে না। ব্রাহ্মণপাড়ার যুবক, ব্রাহ্মণপাড়ার বাবারা, আপনাদের এলাকায় দেখবেন অনেক লোক আছে যার সম্পদের অভাব নাই কিন্তু তার জীবনে কোনো শান্তি নাই, তার জীবনে কোনো আরাম নাই। কিন্তু যেই বাটা রিক্সা চালায়, রিক্সা চালায় বাড়িতে আসলে রাত্রবেলা আরামসে পানি ভাত খেয়ে কত সুন্দর ঘুমায়। কিন্তু যেই বেটারা 2 তলা 3 তলা বিল্ডিং আরামে থাকার কথা, এই বেটা ব্রাহ্মণপাড়া বাজার থেকে ঘুমের ট্যাবলেট খেয়ে তারপরে ঘুমানো লাগে। আপনারা বলেন এমন পয়সাওয়ালা আছে না নাই? কেন আসেন? এবার আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআনের আয়াত দিয়ে নবীর উম্মতদেরকে বুঝায়, নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক শিরিক করে, আমার নবী বলে তারা জাহান্নামের মধ্যে যাবে। 1 দিন 2 দিন জাহান্নামের মধ্যে থাকবে না, ওই জাহান্নামের মধ্যে তারা খালিদিনা ফিহা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। ও মায়ার নবী, তারা কারা? তাদের পরিচয় কি আপনি নবী কি আমাদেরকে বলবেন নাকি? নবী আমার কোরআনুল কারীমের আয়াতের শেষের অংশ দ্বারা বুঝাইতেছে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। বলে হুজুর তারা কারা? বলে তারা হইল ওই ব্যক্তিগুলা যারা গুনাহকে গুনাই মনে করে না, গুনাহ করতে করতে তাদের কলবটা নষ্ট হয়ে গেছে। ও আল্লাহ, এদের পরিচয়টা জানতে চাই, এদের পরিচয় অন্য কোথাও যায় নেওয়া লাগবে না। আপনাদের ব্রাহ্মণপাড়া এলাকায় অনেক মানুষ দেখবেন পয়সার মালিক, কিন্তু লোকটা নামাজও পড়ে কিন্তু সুদও খায়, হারামও খায়, ঘুষও খায়। আপনারা কোন ব্রাহ্মণপাড়ায় এমন বালা মানুষ আছে না? না, শান্তি পাইতো কেমনে? পরের হকটা মাইরা দুনিয়ার জমিনে শান্তি ঢুকাইতে যায়। মুসলমান এমন সুদখোর ঘুষখোর যারা হারামখোর, যারা অসুবিধা হইব আপনারা, এমন হারামখোর যারা, তাদের দুনিয়ার জমিনের মধ্যে লানত, আখিরাতের মধ্যে বড় লানত। নবী গো, কেমন লানত আপনার কাছে আমরা জানতে চাই। নবী আমার বুঝা দে উম্মত, ওই লানতটা সাধারণ কোন লানত না, ওই লানত হইল আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। 1 দিন 2 দিন না, কমপক্ষে আমার আল্লাহ তাআলা 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব। ও বন্ধু, এই সুদখোর গুলারে আবার আপনারা এই সমাজে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, এই ঘুষখোর গুলারে আপনারা এই ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, এই হারামখোর গুলারে আপনারা এই ধরে নিয়ে এলাকার মাথা বইয়া সর্দারির দায়িত্ব দেন। এবার আপনারা কোন এমন লোক আছে না নাই? এই আপনারা আবার রাখসাক করেন না, কিন্তু আমার ওয়াজ অসুবিধা সামনে আর অসুবিধা হইতা সামনে আর যদি জিগায় আপনারা কি লাগে বানাইলা বুঝনা সাবধানে শুনে
যার রোট লাগছে সিমেন্ট লাগছে বেড়া দিছি এনে কি সভাপতি হারাম করে দিয়েছে বানাইলা তো যে বেটা মানছে জমি দখল করে খায় বেটা মানছে সেক্রেটারি বানাইলা পাকিস্তান মুর্শিদের তাস কি বেড়া দিছে কথা কি ঠিক আছে আমি বুঝি না সুদের ওয়াজে কোন জায়গায় করলে মানছে কি লেগেছে একটা জায়গা আবার আমরা এলাকার ভিতরে চা দোকানে পয়সা পয়সা লম্বা লম্বা লেখা যে বেটারা সাইডও কিন্তু দেখবেন এলাকার হইলে ওই কথা কান্না ঠিক কিনা মুসলমান এরা যে হারাম খায় এরা জানে না আমার আল্লাহ তাআলা এদের জন্য কেমন শাস্তি রাখছে আপনারা মনে রাখবেন পরের হক হরণে গতি নাই তার মরণে যদি দুনিয়াতে পরের হক খেয়ে মারা যায় দেখবেন মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়েছে জিহ্বায় কামড় দিয়া মরে গেছে চোখ উল্টে মারা গেছে দেখবেন গাড়ের রক্সিরা যাইয়া এই দুনিয়ার ভিতরে ফসরা পায়খানা করে দিয়া মারা গেছে এমন মরণ আপনার এলাকায় হয় কি হয় না এমনি হয় না হয় না ও দুনিয়ার মুসলমানের দলেরা এমন মরণ হওয়ার কারণ হইলে বেটা হারাম খায় 2 ঘন্টারে করছে এজন্য আমি আপনাদের সবার কাছে আপনার জানাই এমন হারাম খাবারের সাথে সম্পর্ক নিয়েন না আবার খায় তো খায় এমন ভাবে হারাম খায় পরের হক খায় এবারে মনে করে হারামটা খাই ওই মনে আমার কাছে ভালো লাগে নবী কয় আমার উম্মতের ভিতরে এমন অনেক উম্মত থাকবে যারা গুনাহকে গুনাই মনে করবে না নবী গো বুঝতে পারলা তাহলে তার ঠিকানা কোথায় আমার নবী কয় এদের ঠিকানা হইল জাহান্নাম রাহমাতুল আলামিন নবীজি জানায় দেয় আবার এই উম্মতের মধ্যে কিছু নারী থাকবে এখন তার বেড়া সুটকা না বাড়ি বাড়ি বেরিয়ে সুদের ব্যবসা করে আগের বছর দাও দাম কথা কইবা দিব কালেকশন বিরিয়ানি লাগবো দুইটা চলে তাড়াতাড়ি ভাইয়া এরপরে দেখো দেখবেন একবার দেখে কি করেন মোটামুটি 2-3টা থেকে বিরিয়ানি নিলে ভাই একবেলা খাওয়ানো যাবো না আছেন আপনারা এবার কোন বেরিয়ে ছুটকুর আছে না নাই কম না বেশি এবার কোনো কাম কাজ করে না দোকানে বইয়া চা খাই যদি দিঘায় কাকা আপনার দিয়ে কোনো কাম কাজ নাই তারে কইস না এমনি কাম কাজ করি না তো চলেন কেমনে ওই ব্যাংকে ওই 5-6 লাখ টাকা মিল করে একসাথে 20 লাখ টাকা কেটেছিলাম মাসে মাসে তুলবেন না খাই এটার নাম দিছে এফডিআর কি এতদিন বা ছিল বেরান্ন সুদ করে আমি এটা ন্যাশনাল সুদ করে কথা কয় না কেন নাম দিছে ঘুরাইয়া কয় মুনাফা কথা কয় না কেন আবার এখন সুদের সাথে জমা এটা যুক্ত করে বহুত বেরিয়ে গেছে ইয়া আব্দুর রহিমের বাপ জি ইয়া তুমি যে কামাই করে না টিয়া পয়সা আমরা নষ্ট করে লাও আমরা তার ভবিষ্যৎ আছে না একটা ডিভিএস করে লাও এটা করতো 5 বছর পরে 3.5 লাখ যদি রাখো এটা 7 লাখ হবো এই ঢুকেছে আরেকটা এটা হালাল না হারাম চিন্তা করার হুজুর আমি যেটা করে দিলাম ফেস করে দিচ্ছি অসুবিধা আপনারা কোন শেষ হ্যাঁ আছেন আপনারা আল্লাহ দোহাই মুসরা মাছরি দিয়েন না বিরিয়ানি তাড়াতাড়ি দেন না হো ভাই ইয়া আমার শরীর বেশি ক্লান্ত আমি সকাল 5টার পরে আছি ব্রাহ্মণবাড়িয়া থেকে আয়া ভালো করে ঘুমাইতে পারছি না এই 10টা 10:30 নাগাদ একটু ঘুমাইয়া আপনারা দোয়াতে কুমিল্লা আমার 6টা মাদ্রাসা কয়টা বক্তারা যে মানি দেন বক্তারা দোষী গেলেন না হুজুর টিয়ারি নিয়ে চিন্তা করে কয়টা আমার একটা মাদ্রাসায় আজকে 2টা ছেলে হাফেজ হয়েছে কয়টা ওই ছেলে সহ তাদের অভিভাবকদেরকে নিয়ে বইয়া একটু দোয়ার ইন্তজাম ছিল এবং বছরের শেষ কিছু ছুটিতে যাইব কি চাইবো কুমিল্লা নূরপুর সমণিতে চকবাজার নূরপুর সমণি তাহফিজুল কোরআন মাদ্রাসা ওইখানে বিদায় দিয়া আমার ড্রাইভার সব চলেছে আর গোসল করারও আমারও সময় পাইছি না ও ফোলা ফাইনাল লগেই মাদ্রাসার যে মুরগি রাঁধছে মুরগি আর আলু দিয়ে অল্প করে ভাত খেয়েছি পেটটা তো খুব ক্ষুধা আর ওই দেওয়ার ঘুমা পরে গাড়ি দিয়ে চিন্তা করলাম গোসলটা করলাম না খাওয়াটা ভার লাগতেছে পরে দেবিদ্যার আগে অর্ধেক রাস্তায়
রাস্তার ধারে আমার এক ভাইয়ের বাড়ি বুঝলি কুমিল্লা অন্ধকারের উপরে আলিপ ছানাঘাটের একটা হোটেল আছে মিজান চেয়ারম্যানের আর কি আসেনি আমার এক ভাইরা তো চালাক এবার বললাম ও আপনার ভূতের কোন একটা গামছা বালতিটা একটু কলেজ ধরে দাঁড়াইতো আমি গাড়িটা দাঁড় করে গোসল করি ও হ্যাঁ গোসল কইরা পরের মাঠে এখন এনে এসানো আর বইতাম পারি না গায়ের তবু চিন্তা করছি আপনারা যদি ওয়াশ করে না দিয়ে যায় আমার হক তো আদায় করা লাগবে কি ঠিক না এই জন্য আমি বসছি আপনাদের কাছে হক আদায় করে দেওয়ার জন্য তাহলে আমার ওয়াজের কিছু সিস্টেম আমি কিন্তু বেশি আলেম বলা না আমি মাত্র কামের প্রথম বর্ষে করি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ার মানে এলএম কম আমার ওস্তাদ আমার বলছে যে যেখানে মাহফিলে যাস দুই একটা পারিপার্শ্বিক বিষয়ে মানুষকে সতর্ক জানিয়ে দিস যেন মানুষ হেদায়েতের পথে আসতে পারে আমরা সমাজের সবচাইতে মারাত্মক যে একটা ব্যাধি এটা হলো সুদ কথা কয় না কা এটা কি এবার কোন কেন মারাত্মক এই মুরারের বাপ এই মুরারের বাপ তারা দাঁড়ায় দাঁড়াওয়া শুনুক না বইতে কইেন না আবার কোন হয়তো আমরা বই এলাম তারা দাঁড়ায় থাকে কেউ বইতে কইেন না আবার ডাহে ডাকেন না আবার ডাহে থাম আমরা বইয়েন মানে আমার মাহফিলের সিস্টেম হলো কেউ দাঁড়াইলে বইতে কই না বইলে দাঁড়াইতে কই না যার যেমনে ভাল লাগে নোয়া শুনুক বাবুরে আপনারা যদি ভালো না থাকে ওই অলিউল্লাহ ফয়জি সাহেব এবার আমার বাপের থেকে বয়সে বড় এবার কইছে মুনাদত রাখ পর্যন্ত বইব চিন্তা করছে আপনারা তাবারুকে রাখ পর্যন্ত না থাকলেও এবার কাছে ওয়াজটা করে দিয়ে যাবো আমি যদি হাত দিয়ে দেখলাম আপনার তাবারুক করে দেবেন কি করি যদি আপনার ধৈর্য সহ বসেন ওয়াজ দেব শেষ পর্যন্ত রাজি রাজি তাহলে সুদের নাম হলো কয়টা বিলের সুদ একটা ন্যাশনাল সুদ একটা বিলের সুদ একটা বিলের জন্য গ্রামে কোন রকম চলে আর যেটা ন্যাশনাল নাম দিচ্ছে ইন্টারন্যাশনাল এফডিআর ডিপিএস আছে না নাই ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা জি না ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা যে দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের সাথে যুক্ত এই দেশে আর কোন সুদ ছাড়া ব্যাংক না আমি মাঝে মাঝে চিন্তা করি ব্যাংক ওলারা যদি আমার এক কথা শুনে আমার ঘুম করে দেবে আমার কি মোটামোটা কে কোনো অফার টফার করা আমি চিন্তা করি আমি চিন্তা করলাম অফার করলে কিটা করণ যায় হ্যাঁ না লইয়া গরিব গুরমা যা আছে দিয়ালাম কিন্তু মানতাম না কম আবার তখন তারা চিন্তা করবো না হুজুরের যেটা দিচ্ছি এটা মনে হয়েছে না একটু বেশি করে দেয় কি কর না এটা করা যাবে না বলে হুজুর তাহলে আমরা টাকা পয়সাতে রাখি আমি আবার এক উস্তাদ রেজি গেলাম টাকা পয়সা বাড়ি ঘরে রাখবে ডাহাইতে হয় না টাকা পয়সার তো একটা নিরাপত্তার ব্যাপার আছে আমার হুজুর আমার বলছে এটা একটা কড়া মাসাল আছে বলছে তুমি ব্যাংকে টাকা রাখবে আপনি যদি নর্মাল অ্যাকাউন্টও করেন ব্যাংকে আপনার বছর শেষে দেখবেন আলাদা একটা মেসেজ আছে আপনার অ্যাকাউন্টে এত টাকা যোগ হয়েছে হয় না বললাম হুজুর এমন তো অনেক টাকা যোগ হয় এই টাকাটা তুইলা মানুষকে দিয়ে দিবা কোন গরিবকে তবে সাওয়াবের নিয়তে না সাওয়াবের আরে সাংঘাতিক অবস্থা আমি বললাম হুজুর এটা এত কঠিন মাসালা হ্যাঁ এটা কঠিন মাসালা এবার আমার নবী কি বলে শুনেন হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন তিনি বলে আমার নবীজির জবান মুবারকে আমি বলতে শুনলাম নবী আমার বলেছে উম্মত কিয়ামতের পূর্বে আমার এমন কোন উম্মত বাদ থাকবে না যারা সুদের সাথে সম্পৃক্ত না নবী গো কেন নবী আমার কয় হয় সুদ খাইবো নয় সুদ দিব নয় সুদের সাক্ষী হবে নয় ইস্তেমানি লেখালেখি করবে কাতেব হবে আমার নবী কয় যদি এগুলো না করে যখন রাস্তা দিয়ে হাঁটবে এমন হারাম খোরের গায়ের বাতাস মুমিনের গায়ে লাগবে তার মানে বোঝা যায় নবীজি যেটা বলছে নবীর কথাই সত্য কিয়ামতের পূর্বে এমন একটা লোক বাদ থাকবে না সেই ব্যক্তি সুদের সাথে হারামের সাথে যুক্ত হয় নাই নবী গো কেন এক ব্যক্তি সুদের টাকা খাইলো মনে করেন 1,30,000 টাকা বছরে এমন আমি কয়েকটা হিসাব টিসাব মোটামুটি করতে আমার লাগে আমি হিসাবটা মোটামুটি নিলাম 1,30,000 টাকা করে নিল 1,30,000 টাকা নিল যেই ব্যক্তি সুদের টাকা নিল আর যেই ব্যক্তি দিল আল্লাহর নবী কয় সর্বনিম্ন গুনাহ ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাওয়ার কারণে সেই জন্য তার নিজের মায়ের সাথে 70 বার জিনা করলো 70 বার মেলামেশা করলো নবী গো নবী
নবী গো এমন কষ্টদায়ক কথা আপনি বললেন। আমার নবী কয় যে খাইলো যে দিল একই কথা। কিন্তু অনেকে কয় হুজুর আমি খাইও না, আমি দেই না, কিন্তু এলাকার শিক্ষিত হওয়ার কারণে সুদে টাকা দিব, দেওয়ার কারণে ইসলাম একটু লেখালেই হয়। হুজুর আমার রেদায় ইসলামটা লিখে দেওয়ার লাগা আমার নবী কয় যে ব্যক্তি সুদের টাকার কাতে মানে লেখালেখি করে ওই ব্যক্তিও সমান তালে অপরাধী, মানে খাইলে যেই গুনাহ লেখলে সেম গুনাহ। ও নবী গো আমি নামাজি বিদায় এলাকার ময় মুরব্বী বিদায় আপনারা সাক্ষী হিসাবে লইয়া এলাকার সত্তার মাথা পড়বে তে আমার কাছ থেকে 2-3 লাখ টাকা সুদে নিতেছে, এই সত্তার আপনি সাক্ষী। আল্লাহ নবী কয় যে ব্যক্তি শাহেদ সুদের টাকার সাক্ষী হয়, যে বেটা খাইবো এ বেটা না খাইয়া সাক্ষী হওয়ার কারণে সমান তালের অপরাধী হইব। জবান খুলে জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি এই যে মরব কবরে গেলে কি অবস্থা হবে নবী? আমার নবী বলতেছেন উম্মত, ও উম্মতের দলেরা, সুদ করদের জন্য আমার আল্লাহ তাআলা স্পেশাল একটা খানা রাখছে কবরে। নামাজির জন্য না স্পেশাল খানা, সুদখোরের জন্য কেমন স্পেশাল খানা? হাদিস শরীফে কই স্পেশাল খানার নাম হলো তিনাতুল খাবাল। কি কি প্রশ্নটা সামনে রাখ, একটু শুনে যান। তিনাতুল খাবাল, নবী গো তিনাতুল খাবাল কেমন? তিনাতুল খাবালের বর্ণনা দিতেছেন। কিসের এটা আছে তিনাতুল খাবালের বর্ণনা দেয় আমার নবী। নবী কয় তিনাতুল খাবাল হইল অন্য জাহান্নামীদেরকে যে আগুনের ভিতরে ফুরাইছে, এদের শরীরের রক্ত এবং পুঁজগুলা মাটিতে পড়ছে। এই রক্ত এবং পুঁজগুলা লোহার গরম একটা পাত্র মানে লোহার একটা গ্লাসের মধ্যে মগের মধ্যে নিব, ওই রক্ত পুঁজগুলা নিব, কিন্তু লোহার পাত্রটা কিন্তু শুধু লোহার থাকতো না, আগুনের ভিতরে কয়লা যেমন হয় ওই লোহার পাত্রটা ঠিক তেমন হবে। নবী গো এই পানি কি খাইবো? দুনিয়ার পানির ভিতরে একটা ময়লা পড়লে পানিটা ফালায়া মগদারে বালা করে ধুইয়া দিয়া তারপরে খায়। ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই তাহলে এই পানি কি বান্দা খাইবো নাকি? বলে হ্যাঁ। কেমনে খাইবো গো নবী? নবী কই বান্দা উম্মতের দলেরা শুইনা লও, ওই পানিটা যখন পান করবে বান্দার জিহ্বা, বান্দার পেটের নাড়ি বুড়িগুলা সহ বান্দার পায়খানার রাস্তা দিয়া নিচে পইরা যাবে। হায়রে কোন সন্তানরে ভালো একটা স্কুলে পড়াইবার লাগে হারাম খাইলা, পরের হক খাইলা, জমি দখল করে খাইলা, মিথ্যা কথা কইয়া ব্যবসা করলা, ওই সন্তান তোমার কবরের মধ্যে একটা আমল দিয়া উপকার করবে না। হায়রে কোন স্ত্রীরে দামি একটা কাপড় পরানোর জন্য, সুন্দরভাবে রাখার জন্য তুমি হারাম খাইলা, মিথ্যা কথা কইলা, ব্যবসা করলা, ওই স্ত্রী তোমার একটা নেক আমল দিয়া উপকার করবে না। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ, শুধু উপকার না, উপকার না, ওই স্ত্রী তুমি মারা যাওয়ার পরে যদি বলে এলাকার কেউ তো তোমার স্বামীর পাশে থাকবে না, তুমি তো রাতের পর রাত একই বিছানার মধ্যে তোমার স্বামীর সাথে কাটাইছ, আজকে রাতে তোমার জামাই দিয়ে তো মারা গেছে, তুমি একটু লাশটা পাহারা দাও, ওই বউ বলবে না আমি লাশের পাশে থাকতে পারবো না। তো কোন স্ত্রীর আরামে রাখবার লাগা তুমি তোমার টাকাগুলা নষ্ট করলা, সম্পদ নষ্ট করলা, হারাম খাইলা, পরের হক খাইলা। এই জন্য বলি যুবক, হে মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, যদি তুমি দুনিয়ার জমিনে ইন্নাল্লাযীনা আমানু সঠিকভাবে নিশ্চয় যারা ঈমান আনে, আল্লাহ কোরআনে ঘোষণা করতেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক নেক আমল করে, ভালো ভালো আমল করে। সুদ খাওয়া ভালো কাম, ঘুষ খাওয়া ভালো কাম, পরের হক খাওয়া ভালো কাম, দুনিয়াতে অবৈধভাবে চলাফেরা করা ভালো কাম। আল্লাহ বলে যারা মুমিন এবং যারা নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি। এ দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার উম্মতে মুহাম্মদীর দলেরা, তোমরা যদি ওই ভালো ব্যক্তিদের অন্তর্ভুক্ত হইতে চাও, তোমরা দুনিয়ার জমিনের ভিতরে ঈমানটারে তাজা করো। ও নবী গো, ঈমান তাজা করলে অবস্থা কেমন হবে? কবরে গেলে কেমন মজা হবে? আপনারা বলেন যারা মুমিন ঈমান তাজা করলে যে পুরস্কার পাবে, আমরা সবাই ওই পুরস্কার কথাগুলা জানার দরকার আছে না নাই? এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিন
খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই আয়াত অনুবাদ সহ পরিপূর্ণ ব্যাখ্যা শেষ, ওয়াজ শেষ। রাজি? রাজি? দেখো না বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, না বুঝছে। হ্যাঁ তিনটা আমরা কি দিয়েছি না, এত সকাল শেষ কি ট্রেন্ডিং এর ভাইরাল ভাইরাল কথা নাই দিন না করলে আমি চিন্তা করি। আমি আপনাদের এখানে কিন্তু এমনি আমি একটা মাহফিল করে দিয়েছি। এই মাহফিল স্টেজে উঠানোর আগে আমার হুজুর ইয়া আপনি বলে তারা বহেন লগে দিয়ে এক মাদ্রাসা আপনি বহাবই কেন না, আমি তো এটা কোনো কথাই লোক আমি বকছি। আমার এমন একটা ভিডিও তারা দেয় তখন না হুজুর আপনি মাঝে মাঝে কাফের সাথে কইলাম তো আমি করতে আমি কই আমি কি কারণে কইছি তারা জিগেলেন না। ওই আমি একটা কইছি বিশ্বনবীর ব্যাপারে যে কথা কইছিলাম কাফেরকে কইছি, কারণ অনেকের আকিদা রসুল জিন্দা না, রসুল জিন্দা না, জিন্দা নবী মানে হায়াতুল নবী না মাই না কেউ বিশ্বনবী কইলে আমি কাফের কইছি যে মানে আমার এটা নিয়ে কাইটটা বিধান আমার আবার লোকে লাগাইয়া আমার ইজ্জতটা সব আনসার করে দিচ্ছে। বুঝছেন বিষয়টা? নবী তো সকল জগতের নবী নাকি? তো এরপর আমি কইলাম আচ্ছা ঠিক আছে, তারা কোন আমার ওয়াজ শুনতো মানে আমি যাই স্টেজে ঢুকে দিই ফ্যান্ডেলে 6 জন, 6 জন চিন্তা করলাম আমার ইজ্জত না আনসার করবো। কেউ যদি ভিডিও করে সাইডে স্বামী মিলে ওয়াজ করে 6 জন বয়ে রয়েছে না পরে দেই না পিছন দিয়ে খারিয়ে তারা 2 জন ভিডিও করতেছে। আমি আবার চিন্তা করলাম না না আস্তে 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 দিনে দিনে প্রায় 37 মিনিট পর্যন্ত গুণাদার দিয়ে তিরস্কার কইরা মানুষ ঢুলাইছে। বলে এখন আমাকে ঢুকছি এড়িয়ে বাড়িয়ে কইরে না ওয়াজ কিরকম এটা না ওয়াজ। আমি কইছি আজ পর্যন্ত আমার যারা বিরোধিতা করছে আমার পেছনে কথা বলছে এরা কখনো আমার ওয়াজ শুই না আমার বিরোধিতা করে, আমার পরিপূর্ণ ওয়াজ শুই না বিরোধিতা করে। আমি এতক্ষণ যা ওয়াজ করছি আপনার মনে হয় আমার এই ওয়াজ শুনলে সুন্নি বা কওমি জামাতি আলে হাদিস কেউ আমার বিরোধিতা করবে আপনার মনে হয়? আমার ওয়াজ পরিপূর্ণ শুনে নাই। আমার এক ওস্তাদ আমার কইছে রে আমি ওই দিনে না তোর ওয়াজ শুনছি, আমি না আমার ওয়াজ শুনছে আরে ভাই যেটা না দিলাম সিন দিনার করে তুই ওয়াজ করস দাঁড়া দাঁড়া শুনছি না। আমি তো মনে করতাম তুই বন্ধ ছন্দ দিদি না মোটামুটি তোর ওয়াজ মাশাআল্লাহ সুন্দর, এমন ওয়াজ করিস, এমন ওয়াজ করলে কেউ কিছু করতে পারতো না। আমি একটু জিকিরাজকার কমে গেছে। আমি হুজুর মাহফিলে কত রঙের শ্রোতাই যদি জিকিরাজকার না করি তরিকতপন্থীরা বেজা, কোরআন হাদিসের কথা না করে আলেম বেজা, হুজুর মানুষের যদি বালা করে না বুঝাই আমপার দিক বেজা ওয়াজ কার লেগে করতাম ও সবাই লেগে করিস আয়াতে কারিমা আল্লাহ তাআলা কোরআনে বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দেওয়া হবে, জাযা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। জান্নাতুল আদন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। এটাও আর জোরে কোন ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। সাহাবায়ে কেরামে আয়াতে কারিমা নাযিল হওয়ার পর ডাক দিয়া কই নবী গো তাহলে জান্নাতুল আদনে যে আমরা যাব, জান্নাতুল আদন দেখতে কেমন? ব্রাহ্মণপাড়া বাজারে কেউ একটা দোকান ভাড়া নিব, দোকানের ভাড়া হলো 7-8 হাজার টাকা। সে যদি দোকানটা না দেখে 7-8 হাজার টাকা দিতে রাজি হবে না, বলবে আগে দোকানটা দেখবো। সাহাবীরা কয় নবী গো ওই জান্নাতে জানলাম আপনারে দিব, ওই জান্নাতটা দেখতে কত সুন্দর আপনি বলেন না? আমার নবী কই উম্মত তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ও নবী ওই জান্নাতের মধ্যে কতদিন থাকবে? বলে খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। এবার আল্লাহ
তাআলা একটা শব্দ যোগ করে দিয়েছে খালিদিনা ফিহার সাথে আবাদা। এই আবাদা কেন লাগাইছে জানে? আমার আল্লাহ কয় বান্দা চিরস্থায়ী জান্নাতে তো রাখবা থাকবা আবাদা, কিন্তু তোমরা বের হইতে চাইবা না। নবী গো নবী গো নবী গো জান্নাত থেকে বের হতে চাইবো না। তাহলে কারা ওই জান্নাতের মধ্যে থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি খুশি, আমার আল্লাহ যাদের প্রতি খুশি। ও মুসলমান, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আমার আল্লাহ আপনার প্রতি খুশি কিনা, আমার আল্লাহ আপনার প্রতি রাজি কিনা? আর আপনারা বলবেন হুজুর আমরা সবাই তো আল্লাহর প্রতি খুশি, কিন্তু আমার আল্লাহ তো আপনার কাজকর্মে আপনার প্রতি খুশি না। এই কথা পরে ব্যাখ্যা করতেছি, কিন্তু জান্নাতের যেই নদীর কথা, নহরের কথা বললাম, নবী আমার কয় উম্মত ওই জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে 4 প্রকার, 1 দানা 2 দানা 3 দানা। জান্নাতের ওই নদীর নাম হবে রজব নদী। রজব নদী, রজব নদী নবী গো কেন? আমার নবী কয় 1 নাম্বার ওই জান্নাতের নদীর মধ্যে ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের পানি থাকবে। ও মায়ার নবী, কাউসারের পানি কারা পান করবে? ওই যারা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের জন্য দুনিয়াতে জীবন বিসর্জন করেছে, তারাই ওই জান্নাতের নদীর কাউসারের পানি পান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মায়ার নবী, জান্নাতে আরেক প্রকার পানি কি? আমার নবী কয় 2 নাম্বার সারাবান তাহুরা। জান্নাতের পানির নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। ও নবী, সারাবান তাহুরা কারা পান করবে? বলে তারা পান করবে যারা দুনিয়াতে কোনোদিন নেশা করে নাই, নেশা করে নাই। এবার আপনারা বলেন আমাদের এলাকায় নেশা করার মতো বদমানুষ আছে না? নাই, শুধু নাই না, দেখছি ওই যে জল আসেনি নেশা কর বাবা তো ডাইল গড়িয়া আসে না। তাহলে যারা নেশা করে তারা জান্নাতের সারাবান তাহুরা পান করতে পারবে না। যারা যুবক ভাইরা আছেন আপনাদের জন্য একটু মনোযোগ, আপনারা অনেকে সিগারেট মাঝে মাঝে খান না, এই সিগারেট খানা আপনারা আপনার যে কোনো বন্ধু শিখাইছে। বলে কেমনে? আপনি সিগারেট খানই না, আপনি যে বন্ধু বান্ধবের সাথে চলেন, এই বন্ধু বান্ধবের যে কোনো একজন খায়, আপনার একদিন কথায় কথায় কইল খাস না, আজকে একটা টান দিয়ে দেখ না, মাডার করবো। কথা কয় না কেন? যারা যারা সিগারেট খান চিন্তা করে দেখেন, এই একটু খাইলে কি তৈব, এই কি তৈব আপনার চিন্তা করে দিচ্ছে। কথা কয় না কেন? আমার দাখেল বেচ, আপনাদের দোয়ায় আমার দাখেল বেচে একটাও বক্ত হয়েছে না, নিজে বেছে দাখিল পরীক্ষা দিচ্ছে। আমি যে ভালো ছাত্ররা তার একদিন দেখি মোটামুটি কি জানি তোর এটা কেসে গেল কম, আমার দেখি খের মুড়ে ছিল থেকে তেও পারিস ভালো, তার মধ্যে ভাত করে বলতে পারছি, মানে গুয়ের গন্ধ এত মালা, সিগারেটের বিড়ি রেডি খাইডি মুখের গন্ধ আছে তারও খারাপ। কথা কয় না কেন? ঠিক না? একবার হুজুরের কাছে বিশাল লেগে গেছে, হুজুর আমার বউ রাত্রবেলা আমার লোক ভর্ত চায় না, ঘুমায় না, হুজুর এই বউর ফতুয়া কিটা? হ্যাঁ ফতুয়া এটা কোন ধরনের কথা? মহিলা জানে না কোন স্বামী তার স্ত্রীকে, কোন স্ত্রীকে তার স্বামী ডাক দিল রাত্রবেলা, ওই স্ত্রী স্বামীটাকে সারা দিল না, আল্লাহ লানতের ফেরতটা সারা রাত্র মহিলাকে বদুয়া দেয়। ও জানে, ও যায় না কেন? হুজুর এই মহিলা ভালো না, ভালো না কেন? হুজুরের মুর উপর তার মোর বন্ধ গেছে, তুই কি সিগারেট খা? তোর লোক ঘুমায় না, তোর খাট থেকে লাঠি দিয়ে ভালো গেল, তোর কপালের দায়িত্ব থাক, আবার কবে যেতাম এই দিদি আমরা ধরে দিব, ওই আবার দেখছেন কলে। তাইলে হারাম আপনি সিগারেট খানারা মনে করতেছেন খুব ভালো লাগতেছে, খাওয়া যাবে? খাওয়া যাবে? অনেক খুশি দেখে সিগারেট খাওয়া কি হারাম নি? এমনি অনেক জায়গাতে এগুলা বোঝা যায়, দেখা যায়, আমি দেখে আমি ব্যাকুল হয়ে যায় মাঝে মাঝে। আরে এই যে এগুলা করতেছে, এগুলা চলনা এরা কথার কারণে আমাদের গুনার দিকে দাবি করি। খাওয়া যাবে? নবীজি কি বলে শোনেন, নবীজি বলছে কিয়ামতের পূর্বে তোমরা যদি জাহান্নামী দেখতে চাও, নবী গো তারা কারা? নবী গো কিয়ামতের আগে যাদের মুখের ভিতরে আগুন দেখবা মনে করবে এরা জাহান্নাম। আচ্ছা আগুন তার কারণ বিলখানের আগুন তাই না? মারাত্মক কথা। নবীজি কিন্তু উম্মতের ডাইরেক্ট ডাইরেক্ট খোঁজ দিছে না, সিস্টেমে দিছে, উম্মতেরই মানে না। তাহলে যারা নেশা করবে তারা কোনোদিন সারাবান তাহুরা পান করতে পারবে না।
নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে 3 নাম্বার জান্নাতি লাবণ তারা পান করবে। নবী কারা পান করবে? আমার নবী কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি কোনদিন মানুষের সম্পদ দখল না করে, এমন অনেক মানুষ দেখবেন মা বাপ মরে গেছে, বইনের সম্পদ বুঝিয়ে দিছে না। আছে মা বাপ মারা যাওয়ার পর বইনের সম্পদ বুঝিয়ে দেয় না, কোনরকম 1-2 লাখ টাকা দিয়া বুঝিয়ে দেয়। আছে না এমন? নবীজি বলছে পরের সম্পদ খায় নাই এমন ব্যক্তি সারা জান্নাতি লাবান দুধ পান করবে। এরপরে যে ক্ষেতের গালামালা কাঁচা না, ক্ষেতের আইতেছে না, এই ক্ষেতের আইতেছে না দিয়ে এদের ধারে পড়বে। এরপরে জমি ঠেলতে ঠেলতে এদের 80 1 ঘন্টা 1 ঘন্টা 100 ঘন্টা বানায় না, এরাও কিন্তু এই গাছে পড়বে। এরা কখনো জান্নাতের দুধ পান করতে পারবে? 4 নাম্বার জান্নাতের মধু কারা পান করবে? নবী আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে জান্নাতের মধু তারা পান করবে যারা কখনো তাদের মুখ দ্বারা মিথ্যা কথা বলে নাই, ফাহিশা কথা বলে নাই। তাইলে বোঝা যায় কেউ যদি মিথ্যা কথা বলে এবং ফাহিশা কথা বলে তাহলে ওই ব্যক্তিগুলা জান্নাতের মধু পান করবে না। চিন্তা করে দেখেন আপনারা এই সাইটটার কয়েকটার ভিতরে নিজেরাই ভইরা রইছেন। বলে হুজুর জানি কিন্তু হুজুর আমি মানি না। মুসলমান তো আয়াতে কালিমার শেষের অংশে চলে যায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ খুশি, যারা আমার আল্লাহর প্রতি খুশি, তারা এই জান্নাতের সুধা পান করতে পারবে, জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে পারবে। তো আপনার প্রতি আল্লাহ কেমনে খুশি হবে? আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহ তাআলার ইবাদত ভালো মতো করেন না। বলে হুজুর নামাজ পড়ে কথা সত্য, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা নামাজ পড়ে কিন্তু ব্রাহ্মণপাড়া বাজারে প্রত্যেকদিন বিকাল বেলা একবার না চাইলে তার ঘুমই হয় না। এমন মহিলা আপনাদের এলাকায় আছেন? হ্যাঁ, আমার ওয়াজ থেকে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো বিষয় আমি টার দিয়ে দিতেছি। আমার কাছে মনে হইতেছে কারণ আমি ব্রাহ্মণপাড়াতে এই বছর শুধু 2টা মাহফিল করছি। ওই যে রুকিয়া দরবার বিলাল ভাই এলাকাতে এনে একবার মাহফিল করে গেছি, এরপরে আর আমি এদিকে ঢুকার তো এনে কোনখানি করছি শেষ। এই বছর শুধু 2টা মাহফিল, তাও জিহাদ কল দেওয়াতে আমি আর কার সাথে মিলিয়ে রাখছি। আমি যদি কয়েকটা কথা আপনাদেরকে বইলে দিয়ে না যাই তাহলে আমার হকটা পরিপূর্ণ আদায় হবে না। তাহলে আল্লাহর প্রতি রাজি এবং খুশি, আপনি বলতেছেন আপনি আল্লাহর প্রতি রাজি খুশি, কিন্তু আল্লাহ আপনার প্রতি রাজি খুশি কিনা আপনারা নিজের বিবেককে নিজে প্রশ্ন করবেন। এখন না, বাড়িতে যখন যাবেন আপনার ডান হাতটা ডান গালের সাথে লাগাইয়া পাটারে মিমের মতো বাঁকা করে রাত্রে যখন শুইবেন তখন চিন্তা করবেন, হায় রে আমি যে কর্মকাণ্ড করছি এই কাজের জন্য তো আমি জান্নাত পাবো না, জান্নাতের নিয়ামত পাবো না। তো জান্নাতের নিয়ামত কারা পাবে? যাদের প্রতি আল্লাহ খুশি। আপনাদের ব্যাপারে বলতেছি, মা বোনদের ব্যাপারে বলছি, মা আল্লাহ কোরআনের বাণী ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআন থেকে জানায় দিচ্ছে উম্মত যারা দুনিয়ার জমিনে তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। নবী গো কেন? নবী বলছে বের হতে দিবা ইবতিলিং এর শিকার হবে। আর আপনি জাহিলিয়া যুগ দূরের কথা, আপনি আপনার বউরে গুন্ডা দিয়ে লয়ে লয়ে ঘুরেন। কথা কন না কেন? আপনি উন্ডা দিয়ে লয়ে ঘুরেন লাগে না, আপনার বউ আপনার অনুমতিও লাগে না, মোটামুটি একটা অন্য যদি কিরণ লাগে বামনপাড়া বাজারের কাপড় দোকান সব দিবে। কথা কন না কেন? এ আমার মা বোনেরা শুনেন এবার আপনাদের জন্য ওয়াজ। আর আপনারা পুরুষরা যারা আপনাদের স্ত্রীদেরকে শ্রদ্ধা করেন না, আপনাদের জন্য সে ওয়াজটা। মা বোন মনে রাখবা, আপনারা যদি ব্যাপারটা ভাবে ঘুরে বেড়ান, আল্লাহর নবী বলে মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ। 4টা কাজ করলে, 1 নাম্বার নামাজ পড়লে 5 ওয়াক্ত, 2 নাম্বার রোজা রাখলে, 3 নাম্বার পর্দা করলে, 4 নাম্বার তার স্বামীর আদেশ মাইনা চললে, এই 4টা কাজের কারণে আমার আল্লাহ তাআলা ওই মহিলাটার জান্নাত প্রদান করবে। কিন্তু মা বোনেরা আপনারা যারা ব্যাপারটা ভাবে ঘুরে বেড়ান, আপনার স্বামীর আদেশ আপনি মানেন না, আমি আপনাদের সবার কাছে আপনার জানাইব না, এমন কর্ম করার কারণে আপনি কিন্তু আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবেন না। হুজুর কারণ কি? কারণ যেই মহিলা স্বামীর অবাধ্য ওই মহিলা কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পাবে না। আরে আপনার স্ত্রী আপনার থেকে অনুমতি নেয় কি নেয় না আমি জানি না, তবে আমার নবীজির ঘোষণা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা কোন স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আপনার বউ বাবার বাড়ি না, আপনার বউ যখন যেখানে মন চায় সেখানে যায়, আপনি তার খোঁজখবরই লাগাইলে আপনার সাথে মুখ ফুলে থাকে। কথা কন্যা ঠিক কিনা? আরে না,
এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আপনার মেয়েকে বেপর্দা ভাবে ঘুরাইয়েন না। আল্লাহর নবী ঘোষণা করতেছে, দুনিয়ার জমিনের মধ্যে একজন বাবা যদি তার মাইয়া তার পর্দা না করায়, ওই মাইয়ার কারণে বাবা দুর্ভোগের মধ্যে যাবে। নবী বলেন শুধু তাই নয়, একটা মেয়ের কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দুর্ভোগে যাবে। শোনেন, আপনারা যারা মেয়ে জন্ম দিচ্ছেন, আপনারা মনে করতেছেন একটা মেয়ে জন্ম দেওয়ার কারণে আপনি জান্নাতে চলে যাবেন, একটা জান্নাতের মালিক। কিন্তু না না না, আপনি যদি আপনার মাইয়া তারা পরিপূর্ণভাবে পর্দা না করান, আপনি মাইয়ার কারণে দুর্ভোগে যাবেন, মাইয়া আপনার নিয়ে দুর্ভোগে যাবে। এজন্য আপনি এই পর্দাটা আগে সর্বপ্রথম নিজে আপনার মেয়েকে দিয়া করান। 2 নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, আপনি পর্দা করাইবেন দূরের কথা, আপনার বোনে আপনার বাড়ির বিয়ার মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠানে যায়, কত সুন্দর নাচতেছে, কত সুন্দর গায়ে হলুদ দিতেছে, এটার কারণে আপনি ভাই অপরাধী হয়ে যাবেন আল্লাহর কাছে। এই জন্য নবীজির ঘোষণা, দুনিয়ার জমি একটা ভাই তার বোনের কারণে দুর্ভোগে যাবে, কারণ তার বোনটাকে সে বেপরদা ছেড়ে দিয়েছে। 3 নাম্বার, হে দুনিয়ার মানুষ, 3 নাম্বার, একটা সন্তান তার মায়ের কারণে দুর্ভোগে যাবে, মায়ের কারণে। নবী গো কেন কেন কেন? বলে একটা কারণ, যদি সন্তান তার মারে পর্দা না করায়, আপনার মা অটোমেটিকলি যে কোনো পুরুষের সঙ্গে কথা বলে, না না না, 14 জন গাইরে মাহরাম পুরুষ ছাড়া একটা মহিলা কোনোদিন অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলতে পারবে না। আর 4 নাম্বার, একটা স্বামী তার স্ত্রীর জন্য জাহান্নামে যাবে। এজন্য আপনি আপনার স্ত্রীর নিয়ে পর্দা করতে যাইতে সাবধান, আপনার স্ত্রীকে আপনার ভাইয়ের সামনে যাইতে দিতে সাবধান। বলো হুজুর কি বলে, আমার ভাই তো আমার স্ত্রীর ছোট ভাইয়ের মতো, কিন্তু নবী কয় একটা দেবর তার বাবির জন্য মৃত্যু সমতুল্য, কাল সাপের মতো। আপনার বউ কি সুন্দর করে দেবরের লগে বইয়া বইয়া ফিটিস ফিটিস আলাপ মারে, আল্লাহর কসম এটা হারাম হারাম হারাম, আমার কথা না নবীর কথা। দেবরের বাদ বেড়ে দিতাম না যে কর দেখো। মুসলমান ইমানদারের দল, গভীর মনোযোগ দিয়ে শুনবারে বাবা। এজন্য সবার কাছে আবদার, এই কথাগুলো যদি আপনাদের কাছে লোটময় মনে হয়, কিন্তু এই কথাগুলো আপনার জীবনে কতটা বাস্তবায়ন করা দরকার আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। কিন্তু বর্তমান জামানার মহিলারা তাদের স্বামী যদি এই পর্দার ব্যাপারে খবরদারি করে, এরা তাদের স্বামীর ইন্টারফেয়ার মানতে চায় না, তাদের স্বামীর কথা মাইনা চলতে চায় না। ওই মা বোনদের ব্যাপারে আমি 2-1টা কথা বলি। মা, আপনারা যারা স্বামীকে বেজার রাখেন, আপনাদের প্রতি আল্লাহ তাআলার ফেরেশতারা বেজার থাকে, আপনারা কখনো আপনাদের স্বামীকে বেজার রাখবেন না। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে স্ত্রীর প্রতি খারাপ আচরণ করে বেড়ান, আপনাদের প্রতি আপনার হইল কখন স্ত্রীদের প্রতি বাজে আচরণ করবেন না। আপনি বাহিরে বন্ধু বান্ধবের সঙ্গে ব্যবসায় লস দিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া ফাসাদের দ্বন্দ্বটা আপনি বাড়িতে এসে আপনার স্ত্রীর সাথে ঝাল উড়ান না। না, মনে রাখবেন আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মতের দলেরা, তোমরা কখনো তোমাদের স্ত্রীদেরকে তাদের মা এবং বাবার নাম তুলে গালি দিও না। নবী গো কেন কেন? আমার নবী কয়, আমি নবী হইলাম মহিলাদের বাবা। আপনি আপনার বউয়ের গালি দেন, মুখ মারা নিছি। আমি যতগুলা কথা বলছি আপনি আমার প্রত্যেকটা কথা আপনার বাস্তব জীবনের সাথে মিলান, দেখবেন এই কথাগুলা স্বাভাবিক, একবার বেশি গভীর না, একবার নরমালি আপনার ফ্যামিলিতে এগুলা চলতেছে। তোমরা তোমাদের নারীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। 2 নাম্বার, তোমরা তোমাদের নারীদেরকে স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করবা না। নবী কেন? বলে কারণ এই মহিলা তোমার কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, এই মহিলাকে আমি আবার আমার কাছে ফিরে আনবো। আর মা, আপনার স্বামী আপনার প্রতি যত ভালো আচরণ করুক না কেন, আপনি আপনার স্বামীর সাথে একটু আচরণটা সুন্দর করে করবেন। কারণ আমার নবীজি আপনারা মহিলাদেরকে পানির সাথে তুলনা করছে। পানি কেন? পানিকে আপনি যেই পাত্রে যেমন ভাবে রাখবেন, পানি এমন ভাবে থাকবে। মহিলাদের খাসিয়ত হলো, মহিলারা যখন যেইভাবে পরিবারের মধ্যে যেমন ভাবে রাখে এমন ভাবে থাকবে। যা দিছে আলহামদুলিল্লাহ পড়বেন,
বেশি চাহিদা প্রকাশ করে স্বামীকে প্রেসার ক্রিয়েট করবেন না। কেন কেন কেন? কারণ মনে রাখবেন গো মা, আপনি যদি আপনার স্বামীকে সামান্য অল্প কিছু দিয়েও খুশি রাখতে পারেন বা আপনার কথা দিয়ে খুশি রাখতে পারেন, রাসূল বলে ওই স্ত্রী যখন তার মুখ দিয়ে হাসে, তার দাঁতগুলা যখন দেখা যায়, তার দাঁতগুলা দিয়ে রহমতের ফোয়ারা করতে থাকে, আর ফেরেশতারা ওই ফোয়ারার পানি বক্ষণ করে। মহিলারা তিনটা কারণে সংসারে অশান্তি তৈরি করে। এর মধ্যে প্রথম দুইটা যদিও মহিলারা মানে, লাস্টেরটা মহিলারা মানতে পারবে না। আমি আপনাদের সংসারের প্রশান্তির জন্য আমি বলে দিয়ে যাই বাবা, এক নাম্বার, একটা মহিলা তার সংসারে অশান্তি তৈরি করে তার স্বামীর পরকীয়ার কারণে। কি? স্বামীর পরকীয়ার কারণে, স্বামীর অপব্যবহারের কারণে। আপনি কখনো আপনার স্ত্রীর সামনে অন্য কোন নারীর প্রশংসা করবেন না, অন্য কোন নারীর সঙ্গে কথা বলবেন না। আর আপনি কত সুন্দর আপনার বউয়ের সামনে আপনি বাইরের বউর লগে কথা বলতেছেন, না না, এগুলা পরিত্যাজ্য করার চেষ্টা করেন। আপনি কখনো আপনার স্ত্রীর সামনে তার মা বাপরে গালি দিবেন না, কারণ মহিলারা সব সহ্য করে কিন্তু মা বাপরে গালি দেওয়া পছন্দ করে না। কখনো তার ফ্যামিলির ব্যাপারে কোনো মন্তব্য তার কাছে করবেন না, যত সম্ভব পারেন। কারণ এরা এগুলার পাগল, এদেরকে সুন্দরভাবে যখন আপনি ভালো করে বোঝাই দেন এরা বুঝবে। দুই নাম্বার, একটা মহিলা সংসারে অশান্তি করে তার শ্বশুর শাশুড়ির কারণে। বলে কেন? কারণ বর্তমান জামানার বেশিরভাগ শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে না, এজন্য ছেলের বউ তার মার মতো মনে করে না। আমি আপনাদের সবার কাছে বলবো, ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করবেন। আরে এবারে কত সুন্দর কথা, কত সুন্দর কথা যে আমার মাইয়ার জামাইটা বড় বালা, কিন্তু আমার পুত্রে একটা বেগ পেয়েছে। মাইয়ার জামাই বালা মানে মানে মাইয়ার কথা হইলে চলে, তো পুত্রের পুত্রা বেগটা বোর কথা হইলে চলে। এটা কোন ধরনের কথা আছে না? এই জন্য যারা মহিলা আছেন আপনারা আপনার শ্বশুর শাশুড়িকে মা বাপ মনে করবেন। আপনারা যারা শ্বশুর শাশুড়ি আছেন, যদি সংসারে শান্তি চান, ছেলের বউধারে নিজের মাইয়া মনে করবেন। রাজি? তিন নাম্বারটা আবার মহিলা দেখতে দেবো এখন। তিন নাম্বারটা অনেক মহিলাদের মায়ের কান করার কারণে। বলে বুঝুন কেন? বলে কারণ হইল বেরি কত সুন্দর, তুই সামা কি ইনকাম করে না করে এই খবর টবর রাখবি না ভালো করে, কে বুঝে কোথায় সে ব্যয় করে আছে না? এই জন্য আমি আমার মাদেরকে বলবো, আপনি কখন আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষকে ঢুকাইবেন না। যদি ঢুকান তাহলে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক নড়বড় হবে। যা কিছু হবে স্বামী স্ত্রীর মাঝে ডিসকাশন করবেন, একবার ওপেন, কখনো লুকোচুরি করবেন না। দেখবেন আপনার সংসারের মাঝে অসংখ্য পরিমাণ রহমত বরকত হবে। আর এখনকার বেরিয়েদের এমন একটা বাজে অবস্থা, দিনের বেলা জামাই লোকে যদি ঝগড়া হয়, রাত্রবেলা মাঝখান দিয়া কোলবালিশ। তারা যে বুড়া বেড়া এটা তার সামনে আমি ওয়াজ করতে আমার শরম লাগে, হয় কি হয় না? অনেকে চিন্তা করতেছে কি যে একটা কমন ওয়াজ। আগে সন্তান এক সাইডে ঘুমাইতো, স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতো, কিন্তু যেই দিন ঝগড়া ওই দিন বাচ্চা মাঝখানে। এ মা মনে রাখবেন, এটার কারণে আপনার জামাই লস হয় না, আপনার ওই লস হয়। কারণ আমার নবীজির ঘোষণা, দুনিয়ার জমিনের মধ্যে স্বামী স্ত্রী যখন দুনিয়াতে রাত্রবেলা বসবাস করবে, তারা স্বামী স্ত্রী দুইজনের বালিশ হবে একটা। একটা নবী গো, কেন? আমার নবী বুঝায় দেয় উম্মত, একটা বালিশ মানে স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে যতটা ক্লোজ থাকবে, লাইগা লাইগা থাকবে, আর সমস্ত পৃথিবীর যত জায়গা খালি থাকবে, আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত এবং বরকত দিয়া সমস্ত পৃথিবীটারে ভরপুর করে দেয়। জোরে জোরে করেন না মারহাবা। হে মুসলমান ইমানদার নবীর উম্মতের দরেরা, আশিক রাসূল ভাই বাবা, গভীর মনোযোগ নিয়ে বয়ান শুনবেন। আমি আপনাদেরকে স্পেনের একজন আল্লাহ তাআলার খাস বন্ধুর কথা শোনায়া আমি আমার বয়ানের ইতি টানতেছি রে বাবারা। স্পেনের ওই আল্লাহর বান্দা, তিনি বলেন
আমি নামাজ আদায় করতে করতে আমার জীবনটারে মাওলার জন্য বিসর্জন করে দিলাম। কিন্তু একদিন আমি ফজরের নামাজ আদায় করে আমি ইশরাকের নামাজ পড়া আমি নামাজের সিজদার মধ্যে যাইয়া আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে আমি নামাজের মুসল্লার মধ্যে ঘুমায় গেছি। ও জগতের মানুষ, হে দুনিয়ার মানুষের দলেরা, আমি যখন নামাজের মুসল্লার ভিতরে ঘুমায় গেলাম, আমি হঠাৎ করে ওই ঘুমের ভিতরে স্বপ্ন দেখতে পাইলাম কে জানি একজন আমার সামনে দাঁড়ায় গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি গো? কয়, আমারে আপনি চিনেন না? আমি আপনার এলাকার মসজিদের পাশেরই একজন মুসল্লি গো বাবা। হ্যাঁ, বুঝতে পারলাম আপনার পরিচয় কি। আপনি কি একবার আপনার পরিচয়টা আমার কাছে দিবেননি? উনি বলে, আমার পরিচয় হইল আমি এই দুনিয়ার জমিনের ভিতরে নামাজ বড় ভালো করে পড়ছি, ইবাদত বড় ভালো করে পড়ছি, কিন্তু আমার দুনিয়ার জমিনে আমার নামের খাতি সুখ্যাতি আমি কারোর কাছে জানাই নাই। হুজুর, আমি আপনার কাছে আমার সুখ্যাতি জানাইতে চাই না, আপনি আমার দিকে একটু ভালো করে তাকান, ভালো করে। ওই স্পেনের আল্লাহর বান্দা বলে, আমি আবার ওনার দিকে তাকাই না, আমি তাকে দেখলাম ওনার নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর নিরালা বড় ভালো দেখা যায়, ভালো, কিন্তু তার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন দাও 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 করে চলতেছে। এমন অবস্থা দেখা আমি তারা জিগাইলাম, এ বান্দা, আপনার নাভি থেকে মাথার তালু পর্যন্ত তো ভালো দেখা যায়, কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত কেন আগুন দাও দাও করে চলতেছে? ডাক দিয়া কই, হে আল্লাহর বান্দা, শুনো, আমার কেন এমন অবস্থা জাননি? আমার ঘরের মধ্যে দুইটা কন্যা সন্তান বসবাস করে, দুইটা কন্যা সন্তান। সেই একটা কন্যা সন্তান আমি মৃত্যুবরণ করার সময় তার বয়স ছিল 13 বছর, আর একটা কন্যা আমি ইন্তেকাল করার সময় তার মায়ের গর্ভে ছিল 5 মাসের। আমার যেই মাইয়াটা আমি বাবার সুহবত পাইছি, আমি বাবার কাছে বড় হয়েছি, আমি ওই মাইয়াটারে সুন্দর করে লালন পালন করছি, পর্দা পেশিদা শিখাইছি, নামাজি বানাইছি। ওই মাইয়াটা আমি বাবার জন্য দোয়া করে, আর এই জন্য আমার আল্লাহ তাআলা আমি বাবার নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় ভালো রাখছে, সুন্দর রাখছে। কিন্তু হুজুর, আমার এই নাভি থেকে পায়ের তালু পর্যন্ত কেন আগুন দাও দাও করে চলে জানেননি? আমার যে মাইয়াটা আমার স্ত্রীর গর্ভে ছিল, ওই মাইয়াটা জন্মগ্রহণ করার পরে তার মা তাকে পর্দা পুশিদার সাথে ভালোভাবে মানুষ করতে পারে নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার ওই বদ মাইয়ার কারণে আমার কবরে আযাব দেয়। সাবধান, সতর্ক ভাইয়েরা, সাবধান, সতর্ক আমার মায়েরা, মনে রাখবেন আপনার অপকর্মের কারণে আল্লাহ কবরে আপনার মা বাপকে শাস্তি দিব, আপনার বাজে কর্মের কারণে আল্লাহ কবরে আপনার শাস্তি দিব। আপনারা যারা এখানে বসছেন, মা বোনেরা যারা শুনতেছেন, ব্যাপারটা ঘুরতে সাবধান। আপনার ব্যাপারটা বেহায়াপনার কারণে আপনার বাবা কবরে আযাবে জ্বলবে। এবার আল্লাহর ওলি বলে, ওই মাইয়াটা বুঝি মানুষের মতো মানুষ হইতে পারে নাই, মেনে নিলাম। এবার আল্লাহর ওলি বলেন, আমি এবার ঘুম থেকে ঝাপটি মাইরা উঠলাম। ঘুম থেকে ঝাপটি মাইরা উঠা আমি হাঁটতে হাঁটতে খবর নিলাম, কে রে? একটা মেয়ে গর্বে রাইখা আর একটা মেয়ে দুনিয়াতে রাইখা ইন্তেকাল করছে, এলাকার বাসিন্দা, বড় নামাজি ব্যক্তি। বলে, হ্যাঁ, এই ব্যক্তি হলো আমাদের এলাকার ইসরাফিল ইবনে মানাম। ওই ইসরাফিল ইবনে মানাম নামক লোকটার ঘরটা এই যে পাশে দেখা যায়। আল্লাহর ওলি বলেন, হাঁটতে হাঁটতে ইসরাফিল ইবনে মানামের ঘরের দরজায় গেলাম। আমি যাইয়া ঘরের দরজার মধ্যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মাসালা সাবেত নেন, দুনিয়ার জমিনে কারোর ঘরের সামনে গেলে সর্বনিম্ন 3 বার সালাম দিবেন। কয়বার? 3 বার সালাম দিবেন। সালামের জবাব না পাইলে কখনো ঘরে ঢুকবেন না। আল্লাহর ওলি বলে, একবার যখন সালাম দিলাম কোনো জবাব নাই, দ্বিতীয়বার সালাম দিলাম কোনো জবাব নাই, তৃতীয়বার যখন সালাম দিলাম আমি দেখলাম একটা মেয়ে রাগান্বিত হইয়া বের হইয়া কিছু ময়লা পানি আমার শরীরের মধ্যে এভাবে ফিক্কা মারছে। আমার শরীরের মধ্যে মারার কারণে আমার বড় রাগ হইল। আমি দিলাম সালাম, সে আমার গায়ের মধ্যে নোংরা ময়লা মারল। আল্লাহর ওলি বলেন, আমি আবার পেছনের দিকে ফিরে হাঁটতে লাগলাম মসজিদের দিকে। এমন টাইমে
অন্য গলার আওয়াজে আমার কে জানি সালামের জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম। আমি রাগ হইয়া তার দিকে ফিরলাম না। আবার সালামের জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম, আমি তার দিকে ফিরলাম না। তৃতীয়বার সালাম দেয় ওয়ালাইকুম আসসালাম, আমি রাগ হইয়া তার দিকে ফিরলাম না। কিন্তু চতুর্থবার সে আর আমার সালামের জবাব না দিয়া আমারে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আমি বুঝতে পারলাম এই মাইয়াটা নবীর হাদিস সম্পর্কে অবগত। যেহেতু মাইয়া তিনবার সালাম দিছি, তিনবার জবাব দিয়া পরবর্তী সালাম আমারে দিছে। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভালো কথা না? এবার আল্লাহর এই পেছনের দিকে না ফিরা পেছনের দিকে হাঁটতে হাঁটতে পেছন পায়ে 20 কদম আসছেন। আয়েশা তিনি বলেন আমি প্রশ্ন করলাম এ ঘরের সদস্যরা, প্রথম তোমারে সালাম দিলাম জবাব দিলা না, দ্বিতীয়বার সালাম দিলাম জবাব দিলা না, তৃতীয়বার সালাম দিলাম জবাব দিলা না, চতুর্থবার আমার সালামের জবাব দিলা। মাইয়া কই হুজুর সময়টা ফজরের পরের সময়, এশরাকের নামাজ। চিন্তা করতে এশরাকের নামাজ যারা পড়ে না এরা তো মনে মনে চিন্তা করেন এশরাক ফজর জোহর আসর মাগরিব এশাই তো করি, এশরাক কইলাম ফজরের পরে নফল নামাজ আছে, বেলা ওঠার পরে সূর্য উদিত হওয়ার পরে এশরাকের নামাজ। হুজুর এশরাকের নামাজের সময় আমি নামাজ আদায় কইরা আমি যখন শেষ বৈঠকের মধ্যে বসলাম, আপনি প্রথম সালাম দিতেন আমি তাশাহুদে, দ্বিতীয় সালাম দিতেন আমি দুরূদ ইব্রাহিমে, তৃতীয় সালাম দিতেন আমি দোয়া মাসুরার মধ্যে। হুজুর আমি তৃতীয় সালামের জবাব দেওয়ার আগে আপনার শরীরের মধ্যে আমার ছোট বোনটা একটু উগ্র টাইপের, আপনার গায়ে ময়লা মারছে। হুজুর রাগ হইবেন না, আপনি গুসা করবেন না গো হুজুর। হুজুর কেন আপনি আমার ঘরের দরজায় আসছেন? হুজুর ডাক দিয়া কয় আমি তোমাকে কিছু বললাম না, তবে তোমার বোনকে বলবা, তোমার বোনের কারণে তোমার আব্বা কবরে কষ্ট পাইতেছে। যে মাইয়া এই কথাটা শুই না দৌড়ে আইসা আল্লাহর ওলির কদমের মধ্যে ধরে ফালাইছে। হুজুর জন্মের পরে আমি কোনোদিন আমার আব্বারে দেখি নাই, কিন্তু আপনি উত্তর দিতেছেন আমার আব্বা নাকি আমার দুনিয়ার জমিনে থাকার কারণে আমার আব্বা জান কবরে কষ্ট পাইতেছে। কারণ কি? এ মাইয়া ব্যাপারটা চলো বেহায়াপনা করে উগ্রভাবে চলাফেরা করো, এজন্য আমার আল্লাহ তাআলা তোমার আব্বারে কবরে অর্ধেক শরীরে আযাব দিতেছে। মাইয়া কয় যে বাপরে চোখ দিয়ে দেখলাম না জন্মদাতা বাবা, ওই বাবা যদি আমার কারণে কবরে আযাব প্রাপ্ত হয়, হুজুর আমি তওবা করলাম আর কোনদিন গুনার দিকে আমার কদম বাড়াইতাম না। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে কই মাইয়া গো তাহলে তুমি তওবা করে করে আল্লাহর কাছে দোয়া করো। মাইয়া বলেন 7 দিন পর্যন্ত আমি সুন্দর করে আল্লাহর কাছে তওবা করলাম। 7 দিন পরে ওই আল্লাহর বন্ধুর কাছে যা বললাম হুজুর আমার বাপ যে কবরে আছে, আমার বাপ এখন কবরে কেমন আছে? এতক্ষণ আমি কইলাম মায়ের বাপ কবরে কষ্টে আছে, কিন্তু এখন যাই কইতেছে কবরে কেমন আছে মায়ের ভালো হইয়া, এখন আমি জবাব দেব ঠিক আছে। আল্লাহর ওলিরা এমন জবাব দিতে পারে কি পারে না? আল্লাহর ওলিদের কি ক্ষমতা দিছে কে? এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাইবেন, তাদের সোহবতে থাকবেন। কেউ যদি কয় বেদাত, কেউ যদি কয় যাওয়া যাবে না, এদের সাথে সম্পর্কেরও দরকার নাই। বাবারা বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে ভালো কথা বলি। আমি ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার একটা হাদিস বলছিলাম। আল্লাহর ওলি কারা? আউবাওয়ের কাছে যাইলে কোনো কাম কি? নবী আমার আল্লাহর ওলির পরিচয় দেয় ইদারুযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, রাস্তায় হারানোর দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটাই আল্লাহর ওলি। আল্লাহর ওলির দিকে চাইলে কার কথা মনে হবে? আল্লাহ কথা হয় না। আমরা তো আল্লাহরে দেখি না, আল্লাহর কথা মনে হবে কেমনে? আল্লাহর কথা মনে হবে এমনে ওই আল্লাহর ওলির ঈমানের পাওয়ারের মুখের কথার জোর কি, ওই আল্লাহর ওলি রাসূলের মুহাব্বত করে রাসূলের সুন্নতের আমলের তাকতি কি, এটা দেখে বুঝবেন যে আল্লাহর ওলি হক্কানি ওলি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলমান ইমানদারের দলেরা এবার আল্লাহর ওলি বলে মা একটা কোরআনের আয়াতের আমল আপনি করতে পারেন। বলে কোন আয়াত? আল্লাহ কোরআনুল কারীমে বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে জোরে করেন আল্লাহু আকবার। এ মাইয়া আল্লাহ তাআলা আমার নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। কিন্তু আমার নবীজি বলেছে আমার
উম্মতরা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাদের আশা পূরণ করবে। এ যুবক ভাই, বিদেশ যাইতে পারেন না, তাহাজ্জুদ পড়েন। এ মা বোনেরা, গর্ভে সন্তান হয় না, তাহাজ্জুদের নামাজ পড়েন। ব্যবসা করেন, বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনি দুনিয়াতে ঘরের মধ্যে রূপ বালা মুসিবত ছাড়ে না, তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এবার বলেন, তাহাজ্জুদের নামাজ পড়লে আবার আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? মায়ের হুজুর নসিহত করছে, যাও বাড়িতে যে তাহাজ্জুদ নামাজ পড়ো, পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দো, আল্লাহ কবুল করো, আমিন করো। মায়ের তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কাঁদতেছে। জোরে কোন মারহাবা। মায়া যখন তাহাজ্জুদ নামাজ পড়ে কান্দে, মায়া এই কানতে কানতে আবার নামাজের মুসল্লায় বেহুশ হয়ে গেছে। মায়া বলেন, এই বেহুশ অবস্থা আমি দেখলাম, একজন সুন্দর নুরানি পোশাক পালা ব্যক্তি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা, কে আপনি? উনি আমার পরিচয় দিছে, আমি তোমার ওই বাবা, যে বাবা তোমাকে জন্ম দিছে। আব্বা, আপনার কবরে না আযাব? বলে, আমার কবরে আরো 7 দিন আগে আযাব ছিল, যেদিন তুমি মেয়ে তওবা কইরা নামাজ ধরছো, আল্লাহ আমি আপনারে মাফ করে দিয়েছি। আপনারা যারা সন্তান আছে এখানে নামাজ পড়েন না, ইবাদতের মধ্যে নাই, বাজে কাজে আছেন, মা বোনরা সেম কথা, আপনাদের কারণে যেন আপনার আব্বা আম্মা কবরে আযাবে না যায়, আপনাদের কারণে যেন আপনার আব্বা আম্মা কবরে কষ্ট না পায়। আল্লাহ সবাইকে কবুল করুন। ফেরেশতোं की सलामी देने वाले फौज करती थी, जनाब सैयदा हजरत मां आमिना सुनती थी, आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह, व या हबीब अल्लाह, बख्त का चमके सितारा, हाजरी का हो इशारा, देख कर रोज़ा प्यारा, फिर के गुलाम तुम्हारा, या नबी আমরা গুণগার দেন দরদি গো, ও গো দয়াল নবীজি, নবী দাও না গো দেখা স্বপনে, ও গো নবী আমরা দেখতে চাই তোমায় দুই নয়নে, দয়াল দাও যদি দেখা গোপনে, গুণগার কি চাই না জীবনে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী দেখিলাম মক্কা মদিনা
মদিনা দেখিলাম জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা দেখিলাম মসজিদ কুবা এবার দেখা দেন শাহে মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ जिनके सिजदे को मेहराबे का बाजों के उन बावों की लाताफत फैला हम मुस्तफा नाने रहमत फैला को सलाम शम्अ मज में हैदायत फैला सैयदी मुर्शिदी जर जर पी वो मुर्शिद इमामे अहले सुन्नत पे हम मुस्तफा रहमत फैला को सलाम शम्अ बज में हैदायत बेला या पाक पंजतन लाख सलाम या पाक पंजतन लाख सलाम या पाक पंजतन लाख सलाम या पाक पंजतन लाख কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হাসান শাহ হুসাইন লাখ সালাম ইয়া হাসান শাহ হুসাইন بلغ العلا بكماله خشبت بجماله حسنت جميعا فصالح صلوا عليه وعليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ যারা এখনো কাতারবদ্ধ হন নাই কষ্ট করে কাতারবদ্ধ হন যারা দাঁড়িয়ে আছেন কাতারে গেলে কমিটির তাবারুক দিতে সুবিধা হবে সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়ুন قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد قل هو صلى الله عليه وسلم একদিনে সব খেয়ে নিলে আর দাওয়াত দিবি আস্তে দেব দেব সম্মানিত উপস্থিতি আপনারা পশ্চিম পাশে যারা স্বেচ্ছাসেবকের কাজ করছেন আমাদেরকে ইশারা দিবেন তাইলে হয়তো একটু জেকের শুরু আমরা করব তবে আমার কাছে আপনারা যারা এখানে হাজির আছেন আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব ওদের যেহেতু আসছে ওদের একটু জিকির করবে আপনাদের অবশ্যই আশা পূরণ করবে তার পূর্বে এই মাহফিল সংক্রান্ত আমাদের এই মসজিদের ব্যাপার আমাদের এই যুব সমাজের যারা আজকে উদ্যোগ নিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল করছেন আমার মসজিদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল মেম্বার এবং আমাদের ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক আমার ভাইজান জনাব আব্দুল জলিল মেম্বার সাহেব আপনাদের উদ্দেশ্যে একটু সংক্ষিপ্ত একটি কথা বলবেন একটু আমরা ধৈর্য অবলম্বন করবেন ইনশাআল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া জামে মসজিদের স্মরণে এবং কবরবাসীর মাগফিরাতের জন্য আমাদের ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই দোয়ার মাহফিল। এবং আমি যারা আমাদের সাইডে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমাদের মা বাপ আলিয়ালা, আসলে কিন্তু আমাদের যুব সমাজের মাধ্যমে কিন্তু আসলে এইটাই কিন্তু আমাদের কাছে তারা কিন্তু চায় যেন আমাদের ছেলে পেলে আমাদের আলিয়ালা গেছি আমাদের জন্য একটু দোয়া করবো। তো আমি আশা করি আজকে যে আমাদের যুব সমাজ সুন্দর মতন আমাদের এই আয়োজনটা করেছেন, এই ভালো কাজের দিকে সবসময় অগ্রসর থাকবেন। আর এখন বর্তমান দেশের কিছু পরিস্থিতির কারণে মনে করেন পরিস্থিতি আছে, আবার এই কিছু যুব সমাজ কিন্তু আসলে কিছু গার্জিয়ানের কিন্তু কথাবার্তা কিছু আসলে কিন্তু অমান্য করে কিন্তু চলতে গেলে কিন্তু আসলে কিন্তু মা বাবার থেকে কিন্তু ইয়ে যায় একটু যে নিশা জাতীয় এই কিছু যুব সমাজের মধ্যে কিন্তু খেয়ে কিন্তু আমাদের এই সমাজ কিন্তু আসলে ধ্বংস করে দিতে আছে। এরপরেও আমি আশা করি আল্লাহর মতো আমাদের এই ব্রাহ্মণপাড়া প্রপার হিসেবে আমাদের এই ব্রাহ্মণপাড়া কিন্তু অনেকে ব্রহ্মরূপে আছেন, খুব ভিক্ষুক লোক কিন্তু আসছিল আসলে তারা কিন্তু এই দুনিয়া ছেড়া চলে গেছে। আমার বাবা রসুল মেম্বর, খোয়াজা মেম্বর সাহেব, নবালি জেঠা, আলিমিয়া সর্দার, আসলে তার পরিবারে কিন্তু আপনার কিচ্ছু না। আমরা এই সমাজের মধ্যে দুই চারজন লোক আছি, তোমরা সবাই যুব সমাজ বাইরে চলো। আমরা যে এই সমাজটা যিনি সুন্দর মতন জানি আমরা এই পরিবেশটা রাখতে পারি, তোমরা এই খারাপ কাজের থেকে দূর থেকে এই ভালো কাজে সবসময় এই মাহফিল কিন্তু এই যে মাহফিল করছো তোমার যারা আলী আলো এই দুনিয়া ছেড়ে গেছে তারা কিন্তু কাজটা এই তোমরা থেকে কিন্তু অনেক পেয়েছে, অনেক খুশি হয়ে গেছে। এই ধারাবাহিকতা যদি সবসময় তোমরা রাখো, তোমরা ভালো কাজে আগ্রহী দিবে, আমরা সবসময় তোমাদের পাশে থাকবো। আমরা তোমাদের জন্য দোয়া করি। আমরা তো আসলে পরিবার আমরা কিন্তু বয়স হয়ে গেছে, তোমরা কিন্তু এই সমাজ কিন্তু রক্ষা করবা, এই সমাজের দিকে সমাজ অগ্রগতি করে সামনের দিকে এগিয়ে নিবা। আমাদের ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদের মাহফিল কিন্তু আগামী মাসের 24 তারিখ সকলের জানা আছেন, প্রত্যেক বছর একটা মাহফিল করি। সকলে এই মাহফিলের মাঝে সার্বিক সহযোগিতা করবেন, থাকবেন, আমাদের মেহপুরের জন্য দোয়া করবেন। আর আমাদের রাষ্ট্র এই মাহফিলের প্রধান বক্তা আসলে গেলে আমাদের ব্রাহ্মণপাড়ায় হুজুর বলছে কিন্তু রাষ্ট্র সরকার 2 দিন আসছে। আসলে যেই ওয়াজ মাহফিল করছে আসলে কিন্তু যদি মাহফিলটা যদি আমরা এনতে পারি, যদি আমরা যদি এটা ইয়ে না নেই আমলও যদি না নেই, আমরা এই মাহফিলটা হলে কিন্তু স্বার্থ হলো না। তো আমরা যদি এই আমলটা করি হুজুরের স্বার্থ, তোমাদের মাহফিলটা আমরা যদি শুনলাম এটা আমরা স্বার্থ। তো আমাদের হুজুর খুব সুন্দর আলোচনা করছে, শামীম রাজা কাদি সাহেব এবং আমাদের এই মাহফিলের প্রধান অতিথি আসিল রাস্তা হাজি আমির হোসেন সাহেব, আমাদের ব্রাহ্মণপাড়া ঈদগাহ খতিব, আমাদের ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া জামে মসজিদের খতিব মাওলানা অলিউল্লাহ ফয়েদি সাহেব এবং অনেকে তাহের বক্সি সাহেব অনেকদিন মাহফিল করে আসলে এই মাহফিল যারা করছে সুন্দর আলোচনা করছে, আমল করেন। আর সুন্দর এই পরিবেশটা সবসময় তোমরা আমি দোয়া করি আমাদের এই যুব সমাজ জানি ইনশাআল্লাহ আল্লাহ জানি আমরা তোমরা জানি এই সামনের দিকে যদি অগ্রগতি থাকো। আমি আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি মাইক ছাড়া একটা কথা বলবো অবস্থার প্রেক্ষাপট। আমি আপনাদেরকে একটু জোরে কথাটা বলছি, একটু জিকির হবে, একটু জিকির হবে, জিকিরের মাঝখানে জিকিরের মধ্যে তাবারুক দেওয়া হবে, কিন্তু আপনারা ধৈর্য সহকারে তাবারুক পাইয়া আপনারা মোনাজাত করে যেতে হবে। মোনাজাত এই কারণে তাবারুকটা দেওয়া হবে, মোনাজাতের মধ্যে তাবারুক দিলে মানে মোনাজাতের তাসির থাকে না। আপনারা কি ইনশাল্লাহ তাবারুক পাইয়া আখিরে মোনাজাত করে যাবেন না? শুধু বলে তাবারুক নিতে আসছি, তাবারুক নিয়ে চলে যাবো ঠিক? তো আমাদের আমাদের চেয়ারম্যান মহোদয় আসছেন। আমি নিজে বলেছি, হ্যাঁ কথা শুনেন, আমি নিজে বলেছি আমার এই চেয়ারম্যান মহোদয়কে আপনি যাবেন ইনশাল্লাহ মাহফিলে, আমি আপনাকে দেখতে চাই। মারহাবা বলেন। ইনশাল্লাহ কথা রাখছে।
আপনাদের উদ্দেশ্যে একদম সংক্ষেপে, যেহেতু হুজুর ক্লান্ত আরেকটা মাহফিল করে আসছে, আসলে ওনাকে 2 মিনিট বসে রাখো আমার কাছে একটু খারাপ লাগতেছে, যদিও ইয়ং বয়সের, কিন্তু যারা মনে করেন এই মাইকে কথা বলে তাদের অবস্থা যে কি হয় এটা আমরা জানি। তো এই মুহূর্তে আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমার যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে এবং আমাদের এই মসজিদ কমিটি বা যে আগত আমার শ্রোতা আছে সকলের উদ্দেশ্যে উনি 2-1 মিনিট একটু সংক্ষিপ্ত কথা বলবেন। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদু। মুসলিম মুসল্লিদের কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল থেকে এখানে আসছি, ওই জায়গায় সে সম্পূর্ণ করে এখানে এসে সৌভাগ্য যেখানে এসে হাজির হতে পেরেছি। শুধু আমাকে বিকেলে বলেছে যে আপনি কিন্তু যাবেন, যার জন্য আসা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার জন্য ছোট ভাই জলিল মেম্বার সাহেব এবং বিভিন্ন উলামায়ে কেরামগণ এবং এতক্ষণ যিনি প্রধান বক্তা হিসেবে নয়ন করেছেন কারি মোহাম্মদ শামীম রেজা কাদেরী মাদ্দাজিলুল সাহেব এবং উপস্থিত মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মাহফিলগুলো করার কিছু কারণ আছে। হুজুরা যে বয়ান করেন, আসলে আমরা সবাই মুসলমান, আসলে কতটুকু সঠিক মুসলমান এটা বিবেচ্য বিষয়, যার জন্য আপনাদের সবাই আমল আখলাক আহলে সুন্নাত ওয়াল জামাত, তার বাইরে কি যাওয়ার সুযোগ আছে? কিন্তু আমরা সবাই বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বলি, মুখে বলি, অন্তরে ধারণ করি, কতটুকু পালন করছি এটা বিবেচ্য বিষয়। যার জন্য সবাইকে ভাই যে এই দুনিয়া থাকতে পারবো না, আজকে যাদের ওই যে জলিল মেম্বার সাহেবের আব্বা মরহুম রাসূল মেম্বার সাহেব, মরহুম খোয়াদালি মেম্বার সাহেব, যারা এই ব্রাহ্মণপাড়া প্রতিষ্ঠিত করেছে, ব্রাহ্মণপাড়াকে পরিচয় করেছে সারা জেলার মধ্যে, তাদের একজন লোকও নাই। রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের প্রিয় নেতা মরহুম আব্দুল মতিন খসরু সাহেব চলে গিয়েছেন, কত বড় বড় নেতা, আজি খৈনুসান, আবু তাহের সাহেব, এরকম সব অনেকে, হাশেম খান সাহেব, যারা এই এলাকার নেতৃত্ব দিয়েছেন, তাদের একজন লোক এখন নাই। তাহলে আমরা কি থাকতে পারবো? তাদের যাওয়ার আগে আমাদের সবার চিন্তা করতে হবে, বাবারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম হাকাম গুলো মেনে চলার জন্য। এটা কঠিন কাজ না, কিন্তু আসলে আমরা পালন করছি না, এটাই আমাদের বড় সমস্যা। যার জন্য এই মাহফিলের উদ্দেশ্যে হুজুরা যে বয়ান করেছেন, যদি আপনারা কিছু আমল করতে পারেন এই ওয়াজের উসিলা। আসলে খুব কষ্ট লাগে যখন আমি দেখি ওয়াজে সবাই স্লোগান দিচ্ছে, হাত উঠাচ্ছে, বলছে, কিন্তু আসলে এই মাহফিল থেকে বের হওয়ার পরে আর খবর থাকে না। জানাজার নামাজেও মানুষ যখন খুব মনটা নরম থাকে, জানাজার নামাজ যখন পড়ি, জানাজার বাড়ি আসি, তারপরে দেখি যে সব আবার তালিবালি। যার জন্য আমাদের যে কি হবে আমি জানি না। আমি যার জন্য সবাইকে বলি যে আমরা সবাই চেষ্টা করেন, বাবা এটা কোনো কঠিন কাজ না, সঠিক পথে চলা, আর কিছুই না। ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, যার জন্য এক কথায় বললাম যে সঠিক পথে চলা, এটাই হলো কাজ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম আহকামগুলো মেনে চলতে পারি, পাশাপাশি আমরা দেখবেন এই জমানায় ফিতনা চলছে, মানুষের গীবতকারীকে আল্লাহ পছন্দ করেন না। যার জন্য আমি ওই যে বারিয়া দরবার শরীফের মেজু সাহেব বয়ান করেছেন, আমিও বারিয়া দরবারের মুরিদ, আপনারা সবাই জানেন। আমাদের পিসা বুজুর্গ তাদের যারা ভক্তবৃন্দ আছেন, দেখেছি আমি ওনারা হাদিসে আলুকেই শুধু বয়ান করেন, কিন্তু কারো গীবত করেন না। কিন্তু অনেক বেয়াদবি মাফ করবেন, অনেকেই দেখেছি যে অনেক এই যে পণ্যের সমালোচনা করছেন, আলেমরাও আলেমের সমালোচনা করছেন। আপনি আপনার সঠিকটা বলেন না, আর একটু সমালোচনা দরকার নাই তো। গীবতকারীকে আল্লাহ পছন্দ, এটা আমার কথা না, কোরআনের কথা, হাদিসের কথা, হুজুররা বলছেন না। যার জন্য আমাদের এই ফিতনার যুগ থেকে বাঁচতে পারি, সবাই সঠিক পথে চলতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে, বিশেষ করে আজকে এই যুব সমাজ যে মাহফিলের আয়োজন করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে যারা দাঁড়িয়ে আছে তারা কি ভিতরে প্রবেশ করার কোনো ব্যবস্থা নাই? জায়গা না হলে আপনারা পূর্ব দিক দিয়ে আসেন, ভিতরে ঢুকতে হবে।
ভিতরে ঢুকতে হবে, পূর্ব দিক দিয়ে আসেন, পূর্ব দিক দিয়ে পূর্ব দিক দিয়ে জায়গা দেন। اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم برنا مصطفى की वास्ते खुले दे दरवाजे रहमत गादा की वास्ते मबुदो ও দয়াল আল্লাহ মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনার্থে আল্লাহ ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে এই এলাকার আলেম সমাজ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কথা মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও আজকের মনোরথে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার গাছ খেয়া সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা যান নিজের রক্তের পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও অনেকে হাত বাড়াইছে যাদের জগতে মা নাই আরে মা তুই মারে মা কয়ে ডাকে কলিজার ঠান্ডা হয়ে যায় এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরের আল্লাহ আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আম্মা আব্বা যদি অসুস্থ থাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করো বিশেষ করে ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া যুব সমাজের মাহফিল কিয়ামত পর্যন্ত কবরে
মঞ্জুর করো। প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী বাবা, প্রত্যেকটা মা বোনদেরকে কবরে মঞ্জুর করো। আমি গুনাহগারের জবান দ্বারা যা বয়ান করেছি ভুল বেয়াদবি ক্ষমা করে তোমার হাবিবের সদকায় আল্লাহ সবাইকে আমার জিন্দগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবরে মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবরে মঞ্জুর করে নাও। আল্লাহ প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। রব্বুল আলামিন, আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গুণী, আমরা গুনাহগার না, তোমার দরবারে হাত বাড়াইছি। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত করা, রাসূলুল্লাহ নসিব করা। আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলে পড়া দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি